নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দারচিনি চা। এই দারুচিনি চা আমাদের কি ধরনের স্বাস্থ্য উপকারিতা দিতে পারে এবং এটা আমরা কিভাবে তৈরি করব বা খাবো প্রভৃতি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। ভিডিওটা খুব ছোট্ট একটি ভিডিও, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। দারুচিনি চায়ের বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা আছে। প্রথমত, এটা আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়াতে সাহায্য করে, অর্থাৎ আমাদের রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। যাদের ব্লাড সুগার রয়েছে তারাও কিন্তু এই দারুচিনি চা খেতে পারে। এটা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এলডিএল, যেটাকে আমরা ব্যাড কোলেস্টেরল বলি, বা ট্রাইগ্লিসারাইড এর মাত্রাকে কমিয়ে স্বাভাবিক রাখতে সাহায্য করে, এবং এইচডিএল, যেটাকে আমরা গুড কোলেস্টেরল বলি, সেটাকেও স্বাভাবিক রাখতে সাহায্য করে। অর্থাৎ এটা আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাক এর সম্ভাবনাকে কমিয়ে দিতে পারে, এবং অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রেও সেটাকে এরা কন্ট্রোলে রাখতে পারে। অর্থাৎ এটা একটা হার্ট হেলদি খাদ্য উপাদান হিসাবে আমাদের কাছে পরিচিত। এছাড়া কিছু সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে জানা গেছে যে দারুচিনি কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে, যার ফলে এটা প্রদাহ বিরোধী হিসাবে কাজ করে এবং বিভিন্ন ধরনের প্রদাহকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেসকে এটা কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকার ফলে হার্মফুল ফ্রি র্যাডিক্যালস গুলো আমাদের স্কিনের এবং দেহের বিভিন্ন ক্ষেত্রে কোনো রকম ভাবে কোনো ক্ষতি সাধন যাতে না করে সেই দিকটা এটা লক্ষ্য করে। এবং এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল প্রপার্টি থাকার ফলে এটা অ্যান্টি ইনফেক্টিভ বা জীবাণুনাশক হিসাবে এটা আমাদের কাছে কাজ করে। এটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করে, অর্থাৎ বিভিন্ন বহিরাগত শত্রু আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ক্ষতি সাধন যাতে করতে না পারে, দারুচিনি চাষ সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাহায্য করে। এটা ক্যালসিয়ামের একটা সোর্স। এর মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি থাকার ফলে এটা আমাদের ওরাল হাইজিনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, এবং কিছু রিসার্চের মাধ্যমে জানা গেছে এটা আমাদের ব্রেন ফাংশনকে উন্নত করতে সাহায্য করে, এবং বিভিন্ন ধরনের নিউরো ডিজেনারেটিভ ডিজিজ, যেরকম ধরুন অ্যালজাইমার ডিজিজ বা পার্কিনসন ডিজিজ, সেক্ষেত্রেও এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এবারে বলি এই দারুচিনি চা আপনি কিভাবে বানাবেন। দেখুন, এটা দুভাবে বানাতে পারেন। তার আগে বলি যে দারুচিনি এটা হচ্ছে একটা ভেষজ উদ্ভিদ, এবং এটা হচ্ছে ইনার বার্ক অফ দ্য ট্রি থেকে নেওয়া হয়। অর্থাৎ গাছের ভিতরের দিকের যে কাণ্ডের ভিতরের দিকে যে ছালটা থাকে সেখান থেকে এটাকে নেওয়া হয়, এবং এটা একটা স্টিকের আকারে পাওয়া যায়। তো যখন আপনি চা বানাবেন, এই স্টিক খানিকটা জলের মধ্যে দিয়ে এবং তার মধ্যে অল্প একটু চা পাতা দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবং এর মধ্যে চাইলে আপনি আদা শুকনো আদার যে চূর্ণ সেটাও দিতে পারেন। তারপর ছেঁকে নিয়ে এতে লেবুর রস মেশাতে পারেন, অল্প একটু মধু মেশাতে পারেন। মিশিয়ে আপনি এটাকে খেতে পারেন। দিনে ২-৩ বার প্রয়োজন অনুযায়ী আপনি এটা খেতে পারেন। সোর থ্রোটের ক্ষেত্রে এটা একটা ভূমিকা রয়েছে। অর্থাৎ গলা ব্যথা করছে, গলা খুসখুস করছে, তখন এটা বানিয়ে আপনি দিনে ২-৩ বার খেলে কিন্তু আপনি আরাম পাবেন। এটা ছাড়া আরো একভাবে এটা বানানো যায়। এটাকে জাস্ট ডাস্ট করে পাউডার ফর্মে এনে একটা কন্টেনারে রেখে দিন, এবং তারপর চা বা কফি বা কোনো স্যুপের উপরে বা কোনো সবজির উপরে এটা ছড়িয়ে দিয়ে আপনি খেতে পারেন। কোভিডের সময় একটা ফর্মুলেশন এসেছিল, যেটাকে বলা হয় আয়ুষ কাথ। এই আয়ুষ কাথের মধ্যে ছিল শুকনো আদার চূর্ণ, আদা শুটের যে চূর্ণ সেটা বাজারে পাউডার হিসেবে পাওয়া যায় সেটা, এবং তার সঙ্গে দারুচিনি চূর্ণ, তুলসী পাতার চূর্ণ, এবং আরেকটা হচ্ছে গোলমরিচ। এটা একটা নির্দিষ্ট প্রপোর্শনে মিশিয়ে এটা তৈরি করা হতো। এটাকে আয়ুষ কাথ বলা হয়। এই আয়ুষ কাথটা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে। এই পাউডারটা একটা কন্টেনারে করে, আবার এর মধ্যে চাইলে আপনি একটু লবঙ্গ বা ছোট এলাচ দিতে পারেন। তবে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে, যাতে এর মধ্যে ময়েশ্চার না থাকে। ময়েশ্চার থাকলে এটা কিন্তু খারাপ হয়ে যাবে। তারপরে এটা এয়ারটাইট কন্টেনারে আপনি আপনার কাছে রেখে দিন। যখনই চা বানাবেন তখন এই পাউডারটা ১ চামচ দিয়ে তার মধ্যে পরিমাণ মতন চা দিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দিন, ফুটিয়ে নিয়ে, এবং তারপরে সেটাকে ছেঁকে আপনি খেতে পারেন। এটা দিনে ২ থেকে ৩ বার খেতে পারেন। শীতকালে এটা খেতে পারেন আপার রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে, বা এই যে কমন কোল্ড তার ক্ষেত্রে কিন্তু আপনি উপকার পাবেন। তাহলে বন্ধুরা, দারুচিনি চা আপনি খেয়ে অবশ্যই দেখবেন, এটাকে এনজয় করুন। তাহলে আজ এই অবধি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।